হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সো আজকের এই ক্লাসটা আমাদের ন্যারেশনের হচ্ছে 4 নাম্বার ক্লাস, ন্যারেশন 4। এবং এটা আমাদের হচ্ছে রিভিউ ক্লাস। আমরা কি কি রিভিউ করব? আমরা লেকচার 1 থেকে 3 পর্যন্ত যা যা পড়ছি সবগুলো একটু রিভিউ করার ট্রাই করব। তো সাথে আছে আমি মুত্তাসির, পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা। দেখো, আমরা এক একটা করে সেন্টেন্স লিখবো এবং সেই সেন্টেন্সটার হচ্ছে যতটুকু ব্যাখ্যা দেওয়া যায় সেইটুকু ব্যাখ্যা আমরা করব। আমরা ডিরেক্ট থেকে ইনজেক্ট করব। যেমন ধরো, প্রথম একটা বাক্য, 1 নাম্বার বাক্য আমরা যদি বলি যে he said it is not fair। সো এটাকে যদি আমরা হচ্ছে ইনডিরেক্টে নিয়ে যেতে চাই তাহলে কি হবে? দেখো, নর্মালি এরকম হওয়া উচিত যে he said, নর্মালি দ্যাট, তারপরে ইট যেহেতু দ্যাটে পরিবর্তন হয় দ্যাট, এবং হচ্ছে যেহেতু said ছিল এই জন্য হবে হচ্ছে was not fair। সো নর্মালি এইরকম চেঞ্জ হওয়ার কথা ছিল, বাট এখানে দ্যাট দেখো দুইটা হয়ে গিয়েছে। সো এই জন্য কি করবো, আমরা যে কোনো একটা দ্যাটটাকে হচ্ছে লিখবো না, আমরা এই দ্যাটের পরিবর্তে আমরা এখানে ইটি ব্যবহার করব। তার মানে দেখো, নর্মালি কি হয়, ইট থাকলে সেটা হচ্ছে দ্যাটে কনভার্ট হয়, বাট যখন এরকম দ্যাটটা ডাবল হয়ে যাচ্ছে তখন আমরা সেটার চেঞ্জটা না করে ইটি রেখে দেব। এখন এখানে হতে পারতো ধরো যে ইট না দেওয়া আছে হচ্ছে ভাইয়া দিস, আমরা জানি দিসও কনভার্ট হয়ে দ্যাট হয়, বাট যেহেতু এখানে দ্যাট ডাবল হয়ে যাচ্ছে এই জন্য সেই ক্ষেত্রে এখানেও হতে হচ্ছে দিস। বোঝা গেল বিষয়টা? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, এরপরে 2 নাম্বারটাতে আসো। he said I understood it, তাহলে হচ্ছে he said I can understand it। সো এটা কি হবে তাহলে করে দেখি আমরা। he said that, I হয়ে যাবে he, এবং said এর কারণে can হয়ে যাবে could understand, এবং এখানে ইটটা হয়ে যাবে কি দ্যাট। বোঝা গেল ভাইয়া? ওকে, তারপরে আসা হচ্ছে 3 নাম্বার বাক্যে। আমরা অন্য একটা কালার ইউজ করি এখানে। ধরো বললো হি said she must confess the truth। আচ্ছা, এটা নর্মালি করলে কি হবে? হি said that, সরি হি না, আচ্ছা হি, হ্যাঁ, she, she কে এই she, এই যে মাসটা আছে এই মাসটা কনভার্ট হবে হচ্ছে হ্যাড টু তে। she had to, তারপরে যা আছে তা জাস্ট আমরা কপি করে জাস্ট বসাই দিব, ডুপ্লিকেট, কনফেস দ্য ট্রুথ। বোঝা গেল এটা? আচ্ছা, এখন কিছু কিছু ক্ষেত্রে এরকম আছে, দেখো যে এই মাসটা মাস্টই থাকে, মাসটার কোনো পরিবর্তন হয় না। যেরকম ধরো হি সেইড এভরিওয়ান মাস্ট ডাই। সো এটা কি হবে? হি সেইড দ্যাট, যা আছে তাই হবে, ডুপ্লিকেট করে বসাই দিলাম। সো এভরিওয়ান ইটা এখানে ছোট হাতের হবে। সো এই বাক্যটা একটু খেয়াল করো যে এভরিওয়ান মাস্ট ডাই, এটা একটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য। তো যদি কখনো এরকম ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য হয়, সেই ক্ষেত্রে মাসটা মাসটি থেকে যে মাস্টে কোনো পরিবর্তন হয় না, অথবা
যদি হচ্ছে কোনো রুলস এবং রেগুলেশন হয়, রুলস বা হচ্ছে রেগুলেশন হয়, সেক্ষেত্রে সেটাও মাস্ট কোনো পরিবর্তন হয় না। যেমন হি সেইড আই মাস্ট ফলো দ্য রুল, সো সেখানে কি হবে, হি সেইড দ্যাট হি মাস্ট ফলো দ্য রুল, যা আছে তাই হবে, কোনো মাস্টের পরিবর্তন হবে না। আশা করি তোমরা মাস্ট নিয়ে আর কোনো প্রবলেম ফেস করবে না। ওকে, এবার চলো আরেক ধরনের একটু দেখে আসি। ধরো অন্য একটা কালার আমরা এখন ইউজ করি, এই কালারটা। ওকে, চার, 4 নাম্বার, হ্যাঁ 5 নাম্বার বাক্যে আসো। 5 নাম্বার বাক্যে কি বলছে দেখো, যে I said to him, why have you come here? সো নর্মালি আমরা জানি যে হেয়ার থাকলে সেটা দেয়ারে কনভার্ট হয়, বাট বেশ কিছু জায়গা আছে যেখানে হচ্ছে হেয়ারকে আমরা হচ্ছে হেয়ারই রাখবো। কিরকম করে, যদি স্থান বা হচ্ছে ওই জায়গাটি স্পষ্ট করে বোঝা না যায়। এখানে দেখো হেয়ারটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, তুমি কি বুঝতে পারতেছো? এই যে কোথায় তোমাকে আসতে বলছে, আই ডোন্ট নো যে হেয়ারটা কোথায়। যদি এরকম স্থান অস্পষ্ট থাকে সেই ক্ষেত্রে হেয়ারটা হেয়ারই হবে। তার মানে এটা কি হবে, আই সেইড টু হিম, আই সেইড টু হিম। এখন নর্মালি আমরা দেখো সেইড ব্যবহার করবো না, কারণ কি এটা তো প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে কি হবে, আই আস্কড হিম, I asked him why he had, সেটার কারণে হ্যাভ থেকে হ্যাড হয়ে গেল, এবং হ্যাডের পরে হচ্ছে কাম, হ্যাডের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম, এবং কাম হেয়ার থেকে হেয়ারই হয়ে গেল। তার মানে দেখো যদি কখনো স্থানটা স্পষ্ট না হয়, আমরা অন্য কালার ইউজ করি, ভালো লাগতেছে না এটা। যদি স্থান স্পষ্ট না হয়, স্থান স্পষ্ট না হলে কি হয়, কাম মানে হেয়ার হেয়ারই থাকে, কাম কামই থাকে। ওকে, এরপরে ধরো হচ্ছে 6 নাম্বারটা একটু খেয়াল করো, যে ধরো বাক্য বললো দ্য প্রফেট সেইড, আল্লাহ হ্যাজ সেন্ট আস হেয়ার ফর নেক্সট ওয়ার্ল্ড। সো দেখো এইখানে এই যে হেয়ার আছে, এই হেয়ারটাও চেঞ্জ হবে না, হেয়ার হেয়ারই থাকবে। কারণ কি, এখানে এই হেয়ার দ্বারা যদি হচ্ছে ওয়ার্ল্ড বোঝায়, কি বোঝায়, যদি কখনো হেয়ার দ্বারা পৃথিবী বা ওয়ার্ল্ড বোঝায়, সেই ক্ষেত্রে হচ্ছে এই হেয়ারটা চেঞ্জ হয় না। যেমন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, তো কোথায় পাঠিয়েছে, পৃথিবীতে। হেয়ার দ্বারা এখানে কি বোঝাচ্ছে ভাইয়া, পৃথিবী বোঝাচ্ছে। সো এখানে হেয়ার তাহলে আর কিন্তু দেয়ার হবে না। ওকে, পৃথিবীতে একটাই। তাহলে এটা ন্যারেশন করলে কি হবে, দ্য প্রফেট সেইড দ্যাট আল্লাহ হ্যাড সেন্ড আস হেয়ার ফর দ্য নেক্সট ওয়ার্ল্ড। ঠিক আছে, ওকে। আবার ধরো আরেকটা বাক্য আমি লিখে দিচ্ছি, যে হি সেড টু মি, সে আমাকে বলল বা বলেছিল, সিট হেয়ার, সিট হেয়ার, সে আমাকে বলেছিল এখানে বসো। এটা ন্যারেশনটা একটু অদ্ভুত এবং সহজ। হি টোল্ড মি সিট বিসাইড হিম, সে আমাকে বলেছিল তার পাশে বসতে। সিট হেয়ার মানে কি, তুমি এখানে বসো, এখানে বলতে কি আমার পাশে বসো, রাইট? সো এরকম। দেখো এটা তোমাদের মনে আছে কিনা, যে সেইড ব্যবহার করলে সেইডের পরে টু হয়, এবং টোল্ড ব্যবহার করলে টোল্ডের পরে টু হয় না। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ওকে, এবার দেখো আরেক ধরনের একটু আমরা চলে আসি। সো নিউ টাইপ, কোন কালারটা ইউজ করব, এই কালারটা ইউজ করি। এটা কত নাম্বার ছিল, 7। চলে আসি 8-এ। দেখো কি
কি বললো যে হি সেড ইট ইজ হাই টাইম, এটা হচ্ছে উপযুক্ত সময়। উই লেফট দ্য প্লেস। ওকে, আচ্ছা, এটা যদি আমরা ন্যারেশন চেঞ্জ করতে চাই তাহলে হবে হি সেড দ্যাট it is high time we left the place। এবং এখানে এই যে ইজটা সেইডের কারণে হচ্ছে ওয়াজ হয়ে যাবে, ইট ওয়াজ হাই টাইম। আচ্ছা, এটা একটু কনফিউশন, লেট মি চেক। যে এখানে ন্যারেশন করলে ইট থেকে যদি অপরিবর্তিত থাকে, নর্মালি কি হয় যে যদি ইট ইজ হাই টাইম থাকে এবং সেটা যদি আনরিয়েল পাস্ট হয় সেই ক্ষেত্রে হচ্ছে অপরিবর্তিত থাকে। সো লেট মি চেক। he said he said it is high time we left the place, so make it indirect। বানান ভুল হলে সমস্যা নাই, হ্যাঁ ঠিক আছে। he said that it was high time we left the place। ওকে, এরপরে আসো, এখানে তাহলে কি বললাম যে বিষয়টা ভাইয়া, যদি কখনো আনরিয়েল পাস্ট হয়, আনরিয়েল পাস্ট যেটা মানে করা হয়নি বাট করলে ভালো হতো, এরকম যদি হয় সেই ক্ষেত্রে সেক্ষেত্রে অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে। কি কি অপরিবর্তিত থাকে? যেমন হচ্ছে উইশ, তারপরে হচ্ছে উড, তারপরে হচ্ছে রেদার, তারপর সুনার। ইট ইজ হাই টাইম, এই জিনিসগুলো থাকলে আনরিয়েল পাস্ট কিন্তু হচ্ছে অপরিবর্তিত থাকে। তারপর ধরো বললো যে দ্য গার্ল সেইড আই উইশ আই স্যাং, তাহলে কি হবে? দ্য গার্ল সেইড দ্যাট হি উইশড, জাস্ট খালি ইডি যুক্ত হবে, শি স্যাং, যা আছে তাই। সো নর্মালি আরো বেশ কিছু জায়গায় হচ্ছে আনচেঞ্জড থাকে, আরো বেশ কিছু জায়গায় আনচেঞ্জড থাকে। কোন কোন জায়গায় আমরা আগের ক্লাসে দেখছি, তারপর বলে দেই যে ইউজ টু, অট টু, হ্যাড টু, উড রেদার, হ্যাড বেটার, শুড, উড মাইট, এই জায়গাগুলোতে হচ্ছে কি হয় ভাইয়া, নো চেঞ্জ, অর্থাৎ কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না। যেমন ধরো হি সেইড টু মি, লিখে নাও তোমরা এটা, হি সেইড টু মি ইউ হ্যাড বেটার গো, তাহলে কি হবে? হি টোল্ড মি দ্যাট আই হ্যাড বেটার গো। তারপরে ধরো হচ্ছে যে আই সেইড টু হিম ইউ মাইট গো। সো এটাকে যদি আমরা ইন্টারেক্ট করতে চাই তাহলে হবে আই সেড টু হিম দ্যাট হি মাইট গো, অর্থাৎ এগুলো কোনো চেঞ্জ হচ্ছে না। আবার দেখো আরেকটা বাক্য খেয়াল করো, এখানে লিখে দিই এটা, যে এরকম যদি বাক্যটা হয়, হি সেড টু মি, হি সেড টু হার, কি বললো? ইউ মাইট পোস্ট দ্য লেটার ফর মি। সো এখানে দেখো রিকোয়েস্ট বোঝাচ্ছে, যদি এরকম রিকোয়েস্ট বোঝায় এটা হবে এরকম, এটা ন্যারেশন এরকম দাঁড়াবে যে হি আস্কড মি, এখানে মাইট থাকার পরে এটা চেঞ্জ হয়ে যাবে, হি আস্কড, এখানে থাকে হারকে, হি আস্কড হার টু পোস্ট দ্য লেটার ফর হার। বোঝা গেল এখানে যে এখানে কি বোঝাচ্ছে ভাইয়া, যদি রিকোয়েস্ট বোঝায়, যদি কখনো এভাবে রিকোয়েস্ট বোঝায় সেই ক্ষেত্রে এটা হচ্ছে মাইটটা চেঞ্জ হয়ে যাচ্ছে।
সো মাইট কখন চেঞ্জ হচ্ছে যদি রিকোয়েস্ট বোঝায়। আবার ধরো কিছু কিছু জায়গায় আছে উপদেশ বোঝায়, যেমন ধরো ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস। সেখানে কি হবে, হি অ্যাডভাইসড হিম টু লিভ দ্য প্লেস। তারপরে ধরো আই সেড টু হিম ইফ আই ওয়ার ইউ আই উইল আই কুড আই শুড ওয়েট। তাহলে কি বললো, যে যদি এরকম ঘটনা ঘটে যে আই সেইড টু হিম, লিখে নাও, আই সেইড টু হিম ইফ আই ওয়ার ইউ আই শুড ওয়েট। সো তার মানে কি, আমি তাকে বললাম যদি আমি তোমার জায়গায় থাকতাম, তার মানে তখন হচ্ছে ওয়েট করতাম। সো এই যে আমি তাকে বলতেছি ওয়েট করতাম, তার মানে কি আমি তাকে ওয়েট করার জন্য বলছি, তার মানে আই অ্যাডভাইসড হিম টু ওয়েট। সো কিছু কিছু ন্যারেশনের ক্ষেত্রে আসলে তোমাকে মুডটা বুঝতে হবে যে কি বোঝাতে চাচ্ছে, কিভাবে কি চাচ্ছে। সো নর্মালি সবকিছু তুমি হচ্ছে নর্মাল গ্রামার যে রুলস গুলো আছে সেগুলো দিয়ে করলে আসলে বেখাপ্পা দেখা যায়। তো এই জন্য মাঝে মাঝে আমাদের বাচ্য বা বাচনটাকে হচ্ছে একটু নিজেদের মতো করে গুছিয়ে নিতে হবে, একটু ভালো ইংলিশ ব্যবহার করতে হবে। বোঝা গেল ভাইয়া? ঠিক আছে। সো এরপরে আমরা যদি হচ্ছে আর কয়েকটি উদাহরণ দেখি। আমাদের 1 নাম্বার যে ক্লাসটা, 2 নাম্বার যে ক্লাসটা আছে ন্যারেশনের, সেই ক্লাসটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। 2 নাম্বার ক্লাস, কয় নাম্বার ক্লাস? 2 নাম্বার ক্লাস। 2 নাম্বার ক্লাসটা তোমরা যদি কেউ কোনোভাবে কোনো টপিক না বুঝে থাকো, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই হচ্ছে আমাকে জানাবে যে ভাইয়া আমি 2 নাম্বার ক্লাসের এই টপিকটা বুঝিনি। তাছাড়া কিন্তু আমাদের বেশ কিছু জায়গায় প্রবলেম হবে। বোঝা গেছে বিষয়টা? সো তোমরা এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবা যে আমাদের 2 নাম্বার ক্লাসটা ওকে আছে কিনা। ওকে। সো আমাদের রিভিউটা যেটুকু দরকার ছিল সেটুকু আমরা হচ্ছে হালকাভাবে রিভিউ করে দিয়েছি। সো আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।